দেখো স্বামী, প্রত্যেক দিন আমরা এই মন্দিরে এসে শিব আরাধনা করি, কিন্তু যে উদ্দেশ্যে আমরা শিব আরাধনা করি আমাদের সেই মনস্কামনা তো এখনো পূরণ হলো না। দেখো স্বামী, এই রাজ্য আমাদের, এই রাজপ্রাসাদ ধন সম্পত্তি পরিপূর্ণ, কিন্তু আমাদের যেটার অভাব সেটা হলো আমাদের সন্তান। আমাদের সন্তান নেই, তার জন্য করে আমরা শিব আরাধনা। হে প্রভু, হে মহারাজ, এই আশা কি আমার কোনোদিনও পূর্ণ হবে না? একজন নারীর জীবনে যদি তার গর্ভ না হয়, সেই গর্ভ থেকে সন্তান না আসে, তাকে কি বলি জানো? তাকে সকলে বন্ধা বলে অপবাদ দেয়। স্বামী, এই বন্ধা অপবাদ কি আমার কপাল থেকে কোনোদিনও যাবে না? আমার কি ইচ্ছে হয় না স্বামী, একজন মা হয়ে একজন সন্তান নিয়ে আমি তার মুখ থেকে মা ডাক শুনবো? স্বামী বলো, বলো স্বামী বলো, আমার কি ইচ্ছে হয় না অন্য মায়েদের মতো একটা ফুটফুটে সন্তান নিয়ে আমি তাকে মুখের দুধ পান করিয়ে তার মুখ থেকে আমি মা ডাক শুনবো? আমার পাপ করেছি প্রভু, যে আমার এখন সন্তান। জানো স্বামী, আমার কি মন বলি জানো? এরপরেও যদি আমার গর্ভের সন্তান না আসে, সার জীবন আমি রাখবো না প্রভু, সার জীবন আমি রাখবো না স্বামী। ওঠো রানী পুষ্পিকা, তোমার অন্তরের ব্যথা আমি সম্পূর্ণ বুঝতে পারি, কিন্তু আমার যে করার কোনো উপায় নেই। মানুষ উপলক্ষ মাত্র, যদি ঈশ্বর না দেয় মানুষের কোনো হাত নেই। শোনো রানী, আজ আমরা কি করবো জানো? এতদিন ধরে আমরা শিবের আরাধনা করে এসেছি, আর সে যখন আমাদের মনস্কামনা পূর্ণ করতে পারে না, তাহলে কেন প্রত্যেকদিন মন্দিরে আমরা সময় নষ্ট করবো? আর যে কি করবো জানো? ওই পাথরের শিবলিঙ্গ হবে না, আজ আমরা উপরে চুপড়ে ওই গাঙ্গুড়ে জলে শান্ত হো রাজন। আমি তোমাদের ধৈর্যের পরীক্ষা করছিলাম, সে ধৈর্যের পরীক্ষায় আজ তুমি উত্তীর্ণ হয়েছ। হে রাজন, আজ তোমার মনস্কামনা করিব পূরণ। এসো আমার কাছে এসো। এই নাও রাজন, এই গর্ভ কেশব ফল তোমার শ্রী পুষ্পিকা গাঙ্গুরের জলে স্নান করে শুদ্ধ চিন্তে করিবে সেবন, তাহাতেই হইবে তাহার গর্ভধারণ। আর সেই গর্ভ হইতে এক সুপুত্রের হইবে জন্মগ্রহণ। সে দিনে দিনে আস্তে আস্তে বড় হয়ে পূর্ণপ্রাপ্ত বয়স্ক হয়ে সর্বশিক্ষা দীক্ষায় পারদর্শী হয়ে কৈলাস পর্বতে করিবে গমন, সেখানে করবে আমার আরাধন। এই তো রাজন, আমি তোমার মনস্কামনা করিলাম পূরণ। চলো রাজন, এখন মোরা নিজ নিজ গন্তব্যস্থলের দিকে